হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতপুর টিভি। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো সে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে। আজকে আছে মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির জেলা কনভেনশন, তাই বহরমপুর যাব। তাই রেডি হয়ে এখন বেরোবার পালা। এখন শু পড়ছি। আমার মেয়ে তো দেখছেন কি করতে থাকছে। বেরিয়ে পড়লাম একদম রেডি হয়ে। এটা হচ্ছে গির্জার মোড় দিয়ে ভেতরে লাল দিঘির রাস্তা চলে যাচ্ছি। লাল দিঘির রাস্তা দিয়েই আমি বহরমপুর রবীন্দ্র সদনে যাব। রবীন্দ্র সদন তো পৌঁছে গেলাম। এই দেখুন ভেতরে হল। এতক্ষণে তো প্রোগ্রাম চালু হয়ে গেছে। আমার যেতে একটু লেট হয়েছিল। এই যে আব্বাস দা আমার জন্য সিট রেখেছিল, বসে পড়লাম। এই যে যাকে দেখছেন আমাদের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম মহাশয়, খুব ভালো মানুষ। প্রোগ্রামটা চালু করা হলো একটি গ্রামীণ চিকিৎসকদের নিয়ে। এটা গান খুব সুন্দর লাগলো, একটু মোটিভেটও হলাম। খুব ভালো একটা গান, একটু ক্লাসিক সং বললেই চলে। ঢাক বাজনা ও পিয়ানো বাজিয়ে গানটা বাজাচ্ছিল, খুব ভালো লাগছিল। এখন ভালো লাগার কারণ হলো গ্রামীণ চিকিৎসককে নিয়ে, তো তাই। এই যে সামনে যিনাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন একজন বিশিষ্ট আইনজীবী, বহরমপুর জাজ কোর্টের ক্রিমিনাল লয়ার। তিনি বললেন কি আমরা করতে পারি, কি করতে পারি না। এরপরে বক্তব্য দিচ্ছেন আমাদের সভাপ্রিয় অসীম বাড়ি স্যার। অনেক ডক্টর, প্রশাসনের লোক, রাজনীতিবিদের লোক বক্তব্য দিয়েছিলেন। ব্লগে এত নেওয়া সম্ভব হয়নি। প্রোগ্রাম প্রায় 4 ঘন্টার অধিক সময় চলার পর একটা মোটিভেশন গান করে প্রোগ্রাম শেষ করা হলো। অনেক ভালো লাগলো, কারণ আজকের প্রোগ্রামটা খুবই ইমপ্রেশন আমাদের উপরে পড়েছে। হল থেকে বেরিয়ে পড়লাম সামনে রবীন্দ্র সদনের বাইরেটাই চলে এলাম। এই গিফট নিয়ে বেরিয়ে পড়বো। গিফট নেওয়া হয়ে গেল। এই দেখেন আব্বাস দার আমি এখন একটা ছবি তুললাম। বাড়ি যাওয়ার সময় পাপ্পু ধাবা ঢুকে পড়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো এবং ভেতরে ঢুকে পড়লাম। সিটে সবাই মিলে বসে পড়লাম। এই বলেই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে